মানুষের যখন খারাপ সময় আসে, মানুষ যখন বুঝতে পারে যে আমি ধীরে ধীরে অবনতির দিকে তলিয়ে যাচ্ছি, তখন মানুষ কী করে, যে কোনো মানুষই তখন নিজে যেই কাজটার জন্য খারাপ সময় আসছে বা যেই কাজটার জন্য অবনতির দিকে তলিয়ে যাচ্ছে সেই কাজটা সর্বপ্রথম করা বন্ধ করবে। তারপরে সেই কাজে কিভাবে উন্নতি আনা যায় আর কিভাবে শক্ত হাতে ধরা যায় সেই কথাটাই চিন্তা করবে, তাই না? কিন্তু আমার দিক থেকে সম্পূর্ণ আলাদা হচ্ছে। এই বেশ কিছুদিন ধরেই বলতে পারো যে পুরোপুরি আলাদা হচ্ছে। আমি বুঝতে পারছি আমার চ্যানেলটা একটু ডাউন যাচ্ছে, আর এটা প্রত্যেক মাসেই হয় একটা টাইমে। কখনো কখনো মাসের শেষে হয়, আবার কখনো শুরুতে হয়, আবার কখনো মাসের মধ্যিখানে হয়, যে কিছুদিন ওই 4-5 দিনের মতন চ্যানেলটা একটু ডাউন যায়। সেটা শুধু আমার সাথে না, প্রত্যেকটা ইউটিউবারের সাথেই হয়, যেটা আমি এই এতদিন টেক চ্যানেল দেখে বুঝেছি। তো আমি তো প্রত্যেক মাসেই লক্ষ্য করছি যে আমার চ্যানেলটা এই মাসের শেষের দিকে ডাউনে যায়। এ মাসেও সেরকমই হয়েছে। মাসের শেষের দিকে যখন চ্যানেলটা ডাউনে যাচ্ছে, আর সেই সময়টাই না আমার মনটা প্রচণ্ড খারাপ ছিল। প্রথমত আমার বার্থডে ছিল, তো বার্থডে দিন জন্মদিনের দিন আমার মনটা অনেকটা খারাপ ছিল, যেটা তোমাদেরকে বলেছিলাম যে আমি তার জন্য কেক কাটিংও করিনি, কেক আনা ফ্রিজে পড়েছিল। আর সেই সব নিয়েই না আমার কিচ্ছু করা হচ্ছিল না, সেরকমভাবে আমি ভিডিও করতে পারছিলাম না, আর ভিডিও করতে একদমই মন লাগছিল না। আমি চাইলেও পারছিলাম না ভিডিওটা করতে। তো সেই কারণেই কদিন ধরে গ্যাপ হয়ে যাচ্ছে। আর চ্যানেল যখন ডাউন যায় না, তখন যদি তুমি আরও গ্যাপ করো ভিডিও দিতে, তাহলে চ্যানেলটা আরও বেশি ডাউন পর্যায়ের মধ্যে থাকবে। তো আমার 1 দিন 2 দিন 3 দিন ছাড়া ছাড়া এরকম ভিডিও দিচ্ছিলাম, রেগুলার হতে পারছিলাম না। সেই কারণেও অনেকটা ক্ষতি হয়েছে আমার চ্যানেলে। তো সেটা আস্তে আস্তে আমি রিকভার করে নেবো, ঠিক আমি জানি। আর আমার বন্ধুরা আমাকে ভালোবাসে, তো তারা আমার ভিডিও দেখে আর তারা চায় আমি ভিডিও করি, সেই কারণেই তারা লাইকগুলো করে, আমি যেটা বুঝতে পারি। তো সেক্ষেত্রে আমার রিকভার হয়ে যাবে চ্যানেলটা, সেটা নিয়ে আমি একটুও ভাবছি না। এখন বাজে বেলা 2:15, আর এখন যাবো রান্না করে নিজের জন্য রান্নাটা করতে। ওই সেম জিনিসই খাবো, কালকে যেটা খেয়েছিলাম ওই চিলা মতন গোলা রুটির মতন বানিয়ে, তো সেটাই আজকেও খাবো। আর আজকে শুধু বেসন দিয়ে খাবো, আজকে আর ওটস দেবো না। কালকে ওটস দিয়েছিলাম বলে মনে হয় ভেঙে যাচ্ছিলো, তো জানি না। তো যাই রান্না করে, রান্নাটা রান্না করবো বলতে ওই আমার জন্য একটু করে খাবার বানাবো। আর তোমরা কিন্তু সাথে থেকো। আচ্ছা, এত বকবক করলাম, কিন্তু যারা আমার নতুন ফ্রেন্ড বা নতুন ভিউয়ার্স যারা আজকেই আমার প্রথম ভিডিওটা দেখছে, তারা তো বুঝতেই পারবে না যে আমি কে। তাদের জন্য বলে দিই যে আমি সরস্বতী, আর আমার চ্যানেল সরস্বতী পাখিরা ব্লগসে প্রত্যেকটা সদস্যকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করে দিয়েছি। আর তোমরা আমার সাথে থেকো। আজকে খুব একটা বড় ব্লগ হয়নি, জাস্ট ছোটোর মধ্যে একটা ব্লগ হয়েছে আজকে। কেন আমি বলছিলাম না যে আমি পারছিলাম না যে করতে কাজগুলো। আর এতবার কথার মধ্যে যে বলে ফেলেছি, এরপরে কে বলতে ভুলেই যাব। তো যাই হোক, এখন ওই বিকালের মতন আছে। আমি তো ব্লগটা শুরুই করেছিলাম দুপুর থেকে। তো দুপুরবেলা পুজো টুজো দেওয়ার পরে খেয়ে দিয়ে একটু শুয়ে ঘুমিয়েছিলাম। আর বিকালবেলা বাইরে জামা প্যান্টগুলো মেলা ছিল, আমি সকালবেলা যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো বাইরে মেলা ছিল, তো পুরোপুরি শোকায়নি। অতটা ভালো রোদ উঠছে না, অতটা রোদের তেজ নেই, তার জন্য পুরোপুরি শোকায়ও নি জামা প্যান্টগুলো। আমি এগুলো এনে ঘরের মধ্যে আর একবার দড়ির মধ্যে মিলে দিলাম। ওই যে কি বলো তো, ভিজে জামা কাপড়গুলো যদি গুটিয়ে রেখে দিই না, তাহলে তো জামা কাপড়গুলো একটু কেমন গন্ধ ছাড়বে। তো সেই জন্যই আমি জামা কাপড়গুলোকে মিলে রাখি, আর এই জন্যই এখানে দড়িটা খাটানো। তো জামা কাপড়গুলো মিলে দিলাম। আর কলে জলও চলে এসেছিলো, ওই 5টা 5:30টার মতন বেজে গেছে, যেহেতু কলে জল চলে এসেছিলো, তার জন্য কল থেকে জলটাও ভরে আমি রেখেও দিচ্ছি একেবারে, কেননা এরপরে আবার সেই ঘরে ঢুকবো আর বেরাবো 7টা-8টার দিকে। ওই যে সামনে বিয়েবাড়ি আসছে, সেই জন্য একটুখানি নিজের স্কিন কেয়ারটা করছি। তো একটুখানি ফেস প্যাক লাগিয়েছিলাম, সেটাই ধুয়ে নেব এখন। আর ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আর যারা এই ভিডিওটাই ইউটিউব থেকে দেখছো তারা তো সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কী করবে, তারা কিন্তু চটপট আমার পেজটাকে ফলো করে দিও, আর পেজটার মধ্যে একটা লাইক দিয়ে দিও। চলো সবাইকে টাটা, গুড নাইট। দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে।